ওই লাশটা পর্যন্ত নিতে দিলেন না, ওই লাশটার যারা নিতেছে তাদের উপর আবার গুলি চালাইতেছেন যেন লাশটাও ফালায় যায়। আমরা কেউ কল্পনা করতে পারি নাই এত এত মানুষ, এত এত ছাত্র, এত এত রক্ত, এত এত মাথার খুলি রাস্তায় পড়ে থাকবে, এত এত মানে মানে কি বলবো, এত এত লাশ যেভাবে পড়েছিল, লাশটা নিয়ে যাইতেছে, লাশ নিয়ে যাইতেছে খাটিয়াতে কইরা যে মরে গেছে, ঠিক আছে লাশটা নিয়ে যাই। এই লাশটা নিয়ে যাওয়ার সময় পর্যন্ত আপনার সেই মানে সেই ভদ্রবাহিনীরা, আমি তাদেরকে ভদ্র বলবো, তারা হুকুমের গোলাম। হুকুমদাতার সব সমস্যা, হুকুম যারা পালন করে তাদের সমস্যা না। আমি ওই যারা আজকে ডিউটি পালন করতেছে বাংলাদেশে, যারা কমান্ডিং পজিশনে আছে, আমি তাদের উদ্দেশ্য করে বলতেছি, আপনারা যে ওই লাশটা পর্যন্ত নিতে দিলেন না, ওই লাশটার যারা নিতেছে তাদের উপর আবার গুলি চালাইতেছেন যেন লাশটাও ফালায় যায়। এই যে বর্বরতা, এই বর্বরতাটাকে আসলে আপনারা থামানোর ব্যাপারে বা এই বর্বরতাটাকে এইভাবে নেওয়ার ব্যাপারে আপনাদের যে দূরদর্শিতার কতটা অভাব ছিল। আপনার চারপাশে আজকে জাতির পুরো 18 কোটির মানুষের বিপক্ষে আপনাকে দাঁড় করানোর জন্য আজকে আপনার চারপাশে সেই উপদেষ্টারা, আজকে সেই সব কমান্ডারেরা যারা আজকে কমান্ড দিয়া আজকে পুরা জাতিকে আপনার উল্টা পাশে দাঁড় করাই দিচ্ছে। এই ছোট্ট দাবি আপনার কোন চেতনা আপনার উপর ভর করছিল, যেই চেতনার অগ্নিস্ফুলনে আপনি এই ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন যে ছাত্রর বুকে গুলি চালাও, মায়ের বুকে গুলি চালাও, বোনের বুকে গুলি চালাও। আমার 14 গোষ্ঠীর যত মানুষ, সাধারণ মানুষগুলো নামছে, একটা বারান্দা, একটা শিশু, সে তো আতঙ্কিত হইয়া রাস্তায় কি হচ্ছে সেইটার দেখার জন্য সে বারান্দায় আসছে, সেই বারান্দার ওই শিশুরাও নিরাপদ না, সে বারান্দায় গুলি খেয়ে মারা গেছে। বন্দুকের নল, ফায়ারিং পজিশন সেনাবাহিনী, আমি একটা সিন যদি বলি, সেনাবাহিনী দেখবেন প্রথম হচ্ছে পুশ পজিশনে যায়, শুইয়া আপনার পায়ে গুলি করবে, আন্দোলনকারীদেরকে পিছু হটানোর জন্য পায়ে গুলি। সেনাবাহিনী যদি মাটিতে শুইয়া এই পজিশনে ফায়ারিংয়ে যাইতে পারে আন্দোলন থামানোর জন্য, তাহলে এতদিন পরে আইসা কারফিউ জারির পরে, কিন্তু কারফিউ জারির আগে এতদিন আপনার পুলিশের কত বড় সাহস, সেইভাবে ডাইরেক্ট ফায়ার ওপেন করছে, বুকে গুলি ধরছে। যেখানে সেনাবাহিনী নিচে নাইমা ফায়ার করে, যে আগে আমি পিছু হটার, এলোপাথারি ফায়ার করা কোনো টার্গেট ফায়ার না, এলোপাথারি ফায়ার করা আমার মানুষগুলো পিছনে যায়, ছত্রভঙ্গ। এটা আন্দোলনকে দমন করার জন্য গভর্নমেন্ট করতে পারে, যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সেটা করতে পারে। বাট শুরু থেকে আমার ভাই বোনদের বুক বরাবর গুলি করা, মাথা বরাবর গুলি করার মতো দুঃসাহস, এই দুঃসাহসটা কে কমান্ড করছে? ওরা আপনার প্রধান শত্রু। আপনি এই ভিডিওটা যদি আপনার কান পর্যন্ত যায়, আপনার কান পর্যন্ত যাইতে দিবে না, ওই যে আপনার প্রধান শত্রু যারা, এরা আবার আপনার কান পর্যন্ত যাইতে দিবে না। আমরা কাউকে আসতে বলি নাই, প্রত্যেকের ভবিষ্যতের টানে, প্রত্যেকের নিরাপত্তার টানে, রাষ্ট্রের ভবিষ্যৎ সার্বভৌমত্বের টানে প্রত্যেকে ভিতরে আসছে, এই আন্দোলনের ভিতরে আসছে। আপনারা অনেকেই বলতেছেন যে বিএনপি নাকি এই ব্যাপারে মদত দিচ্ছে। আরে ভাই, আমি হলফ করে বলতেছি, আমার ফেস যেহেতু যাইতেছে, আমার নামও যাক, আমি আব্দুল্লাহ হোসেন হলফ করে বলতেছি, বিএনপির কোনো লিডার আমাদের থার্ড কোনো পার্টির সাথে, ওই যে বিপি নূরের সাথে নাকি 4 লাখ টাকা দিয়ে কে করছে, হ্যাঁ, তারপরে তারেক রহমান ভাইয়ের সাথে নাকি কি করছে, এরকম কিছু একটা তথ্য আমি শুনছি। খবরটাও ঠিক মতো দেখতে পারি না, কারণ থাকতেই পারি না নিরাপদে। শুধু এটাই বলতেছি যে আজকে তাদের যে একটা রাষ্ট্র, তাদের যে একটা নাগরিক হিসাবে তাদের দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা থেকে রাজনৈতিক দলগুলা লাস্টে আমাদের পাশে আসছে। আমি সঠিকভাবে জানিও না যে কারা যে পাশে আসছে, কারা এসে কি করছে, কিন্তু শুধু এটা জানি, যখন ছাত্রের বুকে গুলি লাগছে, যখন আমার মায়ের বুকে গুলি লাগছে, আমার মা বোনদেরকে রাস্তায় তারা ফালায়া পিটাইছে,